আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি লাঞ্চে ফুলকপি বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। এই তো আমি ফার্স্টে প্যানেতে তেল দিয়ে দিয়েছি। এরপর আমি বড়িগুলো সব দিয়ে দিয়েছি। আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। আমি বড়িগুলো একদম লো হিটে ভেজে নেব, তাছাড়া বড়িগুলো পুড়ে যাবে। আমার বড়িগুলো লাল লাল করে ভেজে না হয়ে গিয়েছে। এবার আমি বড়িগুলো উঠিয়ে রেখেছি। এরপর আমি তেজপাতা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে না হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিচ্ছি। আমার সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নিব। ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এবার মশলাগুলো কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। বেশি পানি দিব না, একদম সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আমি আবারও নেড়েচেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আমি এখানে শোল মাছ নিয়েছি। আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মাছের ভেতরে মশলাগুলো যায়। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম মাছগুলো কষানোর জন্য। আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এবারে আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। আমি মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায়। আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। আগে থেকে আমি ফুলকপি কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ফুলকপি কষায় নিব। আমি সবগুলো ফুলকপি দিয়ে দিয়েছি কষানোর জন্য। আমার ফুলকপি কষানো হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি কিছুক্ষণের জন্য। দেখুন বলক উঠে গিয়েছে। এই তো ফুলকপি সিদ্ধ হওয়ার পরে আমি মাছগুলো আর বড়িগুলো দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। বলক উঠে গিয়েছে। যেহেতু এটা আমি ঝোল রান্না করছি, আমি পরিমাণ মতো আবারও পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি কিছুক্ষণের জন্য। আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন। রান্নাটা অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।